নাসিরউদ্দিন পাটোয়ারি সার্জিস আলমরা যে ধরনের ন্যাক্কারজনক বক্তব্য কটূক্তি করেছে এর তীব্র নিন্দা আমরা হবিগঞ্জ সদর উপজেলাবাসী এবং সদর উপজেলার বিএনপির নেতৃবৃন্দ সহ এই হবিগঞ্জের জনসাধারণ আমরা নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাই। এই যে হবিগঞ্জের আমাদের প্রিয় নেতা আলহাজ কে গৌসভাই আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিরুদ্ধে এবং গৌসভাইয়ের সহধর্মিনী বিরুদ্ধে, তারেক রহমানের সহধর্মিনীর বিরুদ্ধে এবং জায়মা রহমানের বিরুদ্ধে পর্যন্ত এই পাটোয়ারির যে বক্তব্য, মিথ্যাচার যে বক্তব্য তারা দিচ্ছে, আসলে এটা উস্কানিমূলক বক্তব্য ছাড়া আর কিছু না। তারা চায় এই দেশের সরকারকে একটা অশান্ত, এই দেশকে একটা অশান্তিতে রাখতে। এখন আমরা একটা ঘটনা ঘটে গেছে, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বলবো আমরা আমাদের দিক থেকে, যে পুলিশের প্রোটেকশন থাকার পরেও অনেক সময় অনেক কিছু ঘটে যায়। তো এখানে সেরকমই একটা ঘটনা ঘটেছে। আমরা এখন এটাকে, আমাদের ভিডিও ফুটেজও আছে, আপনারা ভিডিও ফুটেজ দিয়েছেন, ইউটিউবে প্রচুর ফুটেজ আছে, আমরা সেগুলো যাচাই বাছাই করব, চুলচেরা যাচাই বাছাই করে এই ঘটনার সাথে কারা সম্পৃক্ত এবং সেটার অভিযোগটাও আমাদের কাছে কিভাবে আসে, আমরা সব কিছু যাচাই বাছাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা। তারা দাবি করছে যে, আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি গতকাল হবিগঞ্জে আমাদের যে প্রোগ্রাম ছিল, বিকালের প্রোগ্রামটা সদর পৌরসভাতে শেষ করে যখন আমাদের নেতৃবৃন্দ মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা করতেন, ঠিক তখনই অতর্কিতভাবে ছাত্রদল, যুবদল এবং বিএনপির সন্ত্রাসীরা আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের যে গাড়িবহর ছিল সেখানে হামলা চালায় এবং আমাদের অনেক সদস্য থেকে আমাদের কেন্দ্রীয় সংগঠক আমি এবং আমাদের কেন্দ্রীয় নেতা জনাব সার্জিস আলম এবং হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন সহ আমাদের 25 থেকে 30 জন নেতাকর্মীর উপর হামলা করা হয়, আক্রমণ করা হয় এবং অনেকেই বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন। তার প্রতিবাদে আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচি ছিল। যেহেতু প্রশাসন 144 ধারা জারি করছে, আমরা অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সেই শ্রদ্ধাটা আমরা রাখতে চাই। সেই জায়গা থেকে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অলরেডি হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা একটা সংবাদ সম্মেলন করে আমাদের উপরে যে হামলা করা হয়েছে, আমাদের যে গণতান্ত্রিক অধিকার, আমরা সেটি জাতির সামনে তুলে ধরব। আমরা আমাদের যেহেতু হাসপাতালে যাইতে পারি নাই, বিভিন্ন জায়গায় আমরা এগুলো জড়ো করতেছি, আমাদের আইনজীবীদেরকে আমরা করছি, রেডি করছি। আমরা আজকে রাত্রেই আমরা আশা করতেছি আমরা মামলা করব। 144 দ্বারা আপনার তো কর্মসূচি ঘোষণা করছেন, আমরা আগেই কর্মসূচি ঘোষণা করছি। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন। আমাদের হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপি ঘোষণা করছে আজকে বিক্ষোভ এবং প্রতিবাদে। এবং দেখছেন হবিগঞ্জে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নাহিদ ইসলাম, আক্তার হোসেন সহ সমস্ত, হাসান আবদুল্লাহ সহ নেতৃবৃন্দ আসবেন কালকে রাত্রি যখন আমরা ঘোষণা করি। এরপরে প্রশাসন অত্যন্ত দুঃখজনকভাবে প্রশাসন 144 জারি করছে। আমরা আক্রান্ত হইলাম, আমাদের উপর আক্রমণ হইল, কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে আমরা যদি এই প্রতিবাদও করতে না পারি, এটা তো গণতান্ত্রিক কোনো ভাষা হইতে পারে না। আমরা প্রশাসনের এই আচরণের তীব্র নিন্দা জানাই। আমাদের নেতৃবৃন্দ আসবেন, মৌলভীবাজারে আছেন, আমাদের কেন্দ্রীয় আহ্বায়ক সহ ওনারা অলরেডি রওনা দিয়ে দিচ্ছেন। আমরা আশা করছি 4টা সাড়ে 4টার ভিতরে ওনারা আসবেন। আমরা আমাদের সমাবেশ অবস্থান করব। আমরা তো শান্তিপূর্ণ, আমরা প্রতিবাদটা করতে চাই। আমরা মিডিয়াদের সামনে আমরা দেশ বিঘ্নিত করতে চাই, জেলাবাসীকে, দেশবাসীকে আমরা অবগত করতে চাই আমরা আক্রান্ত হয়েছি। আমরা আমাদের বক্তব্যটা দিব। কালকের যে ঘটনা ঘটছে এটা আপনাদের
প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে সমস্ত দেশবাসী এটা দেখছেন। এখানে আমাদের শান্তিপূর্ণ সমাবেশের পর আমাদের নেতৃবৃন্দ যখন মৌলবাজার দিকে রওনা দিচ্ছেন তখন ফুড মসজিদের সামনে অতর্কিতে এখানে বিএনপি যুবদল ছাত্রদল নামধারী কিছু চিহ্নিত সন্ত্রাসী তারা আমাদের নেতৃবৃন্দ উপর আক্রমণ করে আমাদের সদস্য সচিব বাবুল বাড়ি মুমিন তার হাত ভেঙে দেয়। আমাদের কেন্দ্রীয় উত্তরাঞ্চল মুখ্য সংগঠন তারা ছাত্রী চালক ওনার হাতও আঘাত পান। আমাদের একটা ছেলে ছাত্রশক্তি তার রড দিয়ে তার চোখ নষ্ট হয়ে যায় সহ আমাদের এনসিপি যুবশক্তি ছাত্রশক্তি আমাদের প্রায় 18 জন নেতাকর্মী হয়েছে এবং আপনারা দেখেছেন অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা তাদেরকে হাসপাতালেও নিয়ে যেতে পারি নাই তাদেরকে ওই সন্ত্রাসীদের বাধার কারণে। বিভিন্নভাবে আমরা ঢাকা, কাউকে সিলেট, কাউকে সাইকেনাউজে নিয়ে আমরা চিকিৎসা করি।